ओम त्र्यंबकं जजामहे सुगंधिं पुष्टिवर्धनम उर्वारुकमिव बंधनान् मृत्युर्मुक्ष्य मामृतात् ओम हुं जुं स महामृत्युंजय शिवाय पादुकाय नमः। জয় মা তারা, জয় গুরু বামদেব। অনেকদিন পর আবার লাইভে উপস্থিত আপনাদের সামনে। সামনেই বকুল অমাবস্যা 19শে ডিসেম্বর শুক্রবার, তার আগের দিন 18ই ডিসেম্বর মহা চতুর্দশী। এই দুটো দিনই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই দুটো দিনের ওপর কিন্তু অনেক আমাদের এই যে ক্ষতি করার কাজ, অনেক বান মারার কাজ, অনেক মানুষকে এমনভাবে ক্ষতি করে রেখেছে তার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, এই ধরনের কাজগুলো বিশেষ করে এই তিথিতে এই দিনে কিন্তু খুব ভালোভাবে আমরা কাটিয়ে ফেলতে পারি এবং তার সাথে সাথে একটা প্রোটেকশনও কিন্তু দিতে পারি। আগামী 2026 সাল নিয়ে আমরা আলোচনা করব, তবে তার আগে আজকে আমি এই প্রোগ্রামের মাধ্যমে স্তম্ভন ক্রিয়া, তন্ত্রের ষটকর্মর মধ্যে অন্যতম হচ্ছে স্তম্ভন ক্রিয়া, সেই স্তম্ভন ক্রিয়ার কিছু কিছু কথা, কিছু কিছু তার ইম্পর্টেন্স, কিছু কিছু তার স্পেশালিটি, এইগুলো নিয়ে আজকে কিন্তু আলোচনা করব। স্তম্ভন ক্রিয়া নিয়ে কিন্তু অনেকেই আলোচনা করে না, বেশিরভাগই আমরা বশীকরণ বা এই ধরনের ক্রিয়া নিয়ে আলোচনা করে থাকি। তাহলে স্তম্ভন ক্রিয়ার কি বিশেষত্ব, সেইটা নিয়ে আজকে আলোচনা হবে। ধরো তুমি একটা জায়গায় চাকরি করো, তুমি একটা কোম্পানিতে চাকরি করো, সেখানে বেশ কিছু বছর ধরে তুমি চাকরি করছো, তারপরে হঠাৎ করে দেখা গেল তোমার চাকরিটা কোনো কারণে চলে গেল। সেই কারণটা হয়তো খুব একটা বড় কিছু না, কিন্তু তাও তোমাকে চাকরিটা হারাতে হলো। তো সেই চাকরিটা হারিয়ে যাওয়ার পেছনে এমন কোনো মানুষের কোনো কাজ বা কিছু নেই তো যেটা তোমার ক্ষতি করা হলো, বা যেটা তোমার কর্মটাকে এমনভাবে বেঁধে দেওয়া হয়েছে যে তুমি শুধু কাজ হারিয়েছো সেটা না, তুমি মাসের পর মাস নতুন কর্ম খুঁজছো, নতুন জায়গায় অ্যাপ্লাই করছো, নতুন কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছ, কিন্তু তাও তোমার কর্ম হচ্ছে না। এর কারণটা কি হতে পারে? তুমি ভালো কোয়ালিফিকেশন তোমার আছে, তোমার হয়তো এক্সপিরিয়েন্সও আছে, কিন্তু এর সত্ত্বেও তুমি কিন্তু কর্ম কিন্তু পাচ্ছ না। তাহলে তোমার মনের মধ্যে তখন একটা সন্দেহ বা একটা সংশয় বা একটা কিছু ডাউট আসতে পারে যে কেন তুমি কর্মটা পাচ্ছ না, কেন সব জায়গায় ঘুরে ঘুরে তোমাকে আবার বাড়ি ফিরতে হচ্ছে খালি হাতে, কেন? এরকম নেই তো যে তোমার কর্মটাকে কেউ বেঁধে দিয়েছে, কর্ম বন্ধন করে দিয়েছে? ফোনটা নিচ্ছি, ফোনটা নিয়ে আবার এই জায়গাটা ফিরে আসবো। হ্যালো, জয় মা তারা। হ্যাঁ বলো, কোত্থেকে বলছো? হ্যাঁ, হরিপাল থেকে তুমি বলছো। আর তুমি কার জন্য জানবে? তোমার নামটি বলো। ইন্দ্রজিৎ কুন্ডু। ইন্দ্রজিতের ডেট অফ বার্থটা বলবে? 17ই সেপ্টেম্বর 2003। তোমার সময়টা বলো, জন্ম সময়। 5:30 AM ভোরবেলা। 17ই সেপ্টেম্বর 2003 ভোর 5:30টায় তোমার জন্ম। কোথায় তোমার জন্ম, কোথায়? হরিপালে জন্ম তোমার, হরিপালে। হরিপালে জন্ম দাও, 5:30টায় তোমার হরিপালে জন্ম। ঠিক আছে, তুমি কি নিয়ে জানতে চাইছো? আচ্ছা, তুমি এখন বর্তমানে কি করছো? গ্র্যাজুয়েশন তুমি কমপ্লিট করেছো,
তুমি চাকরির মানে সরকারি চাকরি নিয়ে পড়াশোনা করছো? সরকারি চাকরি দেওয়ার ইচ্ছা আছে তোমার? পরীক্ষাগুলো হ্যাঁ সরকারি চাকরির পরীক্ষা দিতে চাইছো? হ্যাঁ হ্যাঁ তোমার জন্মবার হচ্ছে বুধবার, নরগণ, তোমার নরগণ, লগ্ন হচ্ছে তোমার কন্যা লগ্ন, রাশি হচ্ছে তোমার বৃষ রাশি, জানতে? না না জানা ছিল না। ও, তোমার কর্মস্থানে তো শনি বসে আছে। কর্মস্থানে তোমার শনি বসে আছে, বুঝতে পারলে? বলি শনি বসে আছে, 1 2 3 4 5, কর্মস্থানে শনি বসে আছে। ষষ্ঠে মঙ্গল তোমার, দ্বাদশে রবি, দ্বাদশে রবি তোমার আছে, লগ্নে শুক্র, লগ্নে শুক্র, অষ্টমে রাহু, অষ্টমে রাহু। আচ্ছা তুমি একটা কথা বলো, তুমি হয়তো চেষ্টা করছো বেশ কিছুদিন ধরে, কিন্তু তোমার সেরকম সাফল্য আসছে না কাজে। না 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 আমার কোনো কাজই আসছে না। তুমি চেষ্টা করলেও কিন্তু তুমি চট করে সাফল্যতা পাবে না। তোমার অষ্টমে রাহু বসে আছে, দশমে শনি বসে আছে। তোমার কিন্তু লেটে হবে সবকিছু, লেটে সাকসেস হবে লাইফে, বুঝতে পারলে? আচ্ছা কর্মর জায়গায় কিন্তু লেট হবে। শনি, শনি এখানে দশমে বসে আছে, সেইটাকে তুমি ঠিক করে নাও। আর দ্বাদশে তোমার রবি, রবি দ্বাদশ হলে সাকসেসটা কম আসে, সেই জায়গাটা ঠিক করে নাও। সরকারি চাকরির কিন্তু একটা যোগ তোমার আছে, সেটা কিন্তু একটু নিচু পোস্টে হবে এবং একটু টাইম লাগবে। 2026 তো, আরো 2 বছর হয়তো তোমাকে এর জন্য খাটতে হতে পারে, বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা বলছি মানে শরীর স্বাস্থ্য নিয়ে। শরীর স্বাস্থ্যটা কিন্তু আপ ডাউন করবে, শরীর স্বাস্থ্যটা কিন্তু খুব একটা আমি ভালো দেখছি না। অষ্টমে রাহু আর একটা ফাঁড়া অ্যাক্সিডেন্ট অপারেশনের যোগ আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, পারলে এই জায়গাগুলো কারক্ষ দিয়ে কোনো অভিজ্ঞ তান্ত্রিককে দিয়ে এই জায়গাটা ঠিক করে নিও। রাহুর দোষ আছে, শনির দোষ আছে, রবির দোষ আছে, মঙ্গলের দোষ আছে। এই 4টে জায়গা তুমি ঠিক করে নাও, করে একটা মহা মাতঙ্গী কবচ, যেটা আমরা 64 যোগিনীর ক্রিয়ার মাধ্যমে দিই, সেটা যদি তুমি নিতে পারো, আশা করি তুমি বছর দুয়েকের মধ্যে 1.5 থেকে 2 বছরের সরকারি চাকরি কিন্তু একটা তোমার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, জয় মাতারা। যে জায়গায় ছিলাম, কি করেছে তোমার ওপর যার জন্য তুমি চাকরিটা পাচ্ছ না? তোমার কর্মটাকে বেঁধে দিয়েছে, ওটাকে বলা হয় কর্মবন্ধন। সেই কর্মর জায়গাটা এমন ভাবে বেঁধে দিয়েছে, তুমি হাজার চেষ্টা করেও, তোমার মধ্যে কোয়ালিফিকেশন আছে, তোমার মধ্যে এক্সপিরিয়েন্স আছে, তোমার মধ্যে ট্যালেন্ট আছে, তাও তুমি করে উঠতে পারছো না কোনো চাকরির হদিশ। তাহলে এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য কি করা উচিত? আর এই ক্রিয়াটাকেই বা কি ক্রিয়া বলে? কর্মবন্ধন। এইটা হচ্ছে সেই তন্ত্রের স্তম্ভন ক্রিয়ার আন্ডারে পড়ছে, যেটা নিয়ে খুব কম লোকে আলোচনা করে টিভিতে। অনেকেই জানেন অবশ্য, অনেকে এটার ইউজ করেনি বা অ্যাপ্লাই করেনি, তাই জন্যই জানে না। তো যেরকম ভাবে এই যে কর্মটাকে বেঁধে দেওয়া হয়, সেরকম ভাবে তোমার ব্যবসার জায়গাটাকে বেঁধে রাখেনি তো। তুমি রোজ সকালে দোকান খুলছো, রাতে দোকানটা বন্ধ করছো, ধূপ ধুনো দিয়ে পুজো করছো, রোজ ভাবছো আজকে একটা বড় খরিদ্দার আসবে, বড় পার্টি আসবে, তোমার ভালো বিক্রি হবে, কিন্তু তোমাকে খালি হাতে, প্রায় খালি হাতে ফিরে আসতে হচ্ছে। কেন? তোমার আশেপাশের দোকানদার তো ভালোই ব্যবসা করছে, তারা তো একটা ফ্ল্যাট কিনে নিল, একটা গাড়ি কিনে নিল, তুমি তো তোমার পুরনো বাড়িটাকেও সারিয়ে উঠতে পারলে না। কেন? কারণ এই যে তোমার ব্যবসাটাকে কেউ বেঁধে দিয়েছে, সেটা তোমার নিজের পাশে আশেপাশের লোক হতে পারে, আবার তোমার বন্ধু হতে পারে, আবার তোমার আশেপাশের দোকানদারও হতে পারে, বা আত্মীয় স্বজন হতে পারে। ফোনটাকে নিয়ে আবার ফিরে আসছি। হ্যালো, হ্যালো নমস্কার স্যার। নমস্কার, জয় মাতারা। কোথা থেকে বলছো? জয় মাতারা, আমি বর্ধমান থেকে বলছি, প্রবীর সামন্ত। বর্ধমান থেকে বলছো? তুমি কার ব্যাপারে জানতে চাইছো? আমার ব্যাপারে স্যার একটু। প্রবীর সামন্ত, ঠিক আছে। তোমার ডেট অফ বার্থ বলো। হ্যাঁ 29 তারিখ মে মাসে 29শে মে 1988। 1988। 1988, ঠিক আছে। টাইমটা বলো। সন্ধ্যে 6টা 25। 6টা 25 PM। আর তোমার ওই কোথায় জন্মেছো? বহরমপুরে, মুর্শিদাবাদ।
আচ্ছা, বহরমপুর মুর্শিদাবাদ। কি ব্যাপারে জানতে চাইছো বলো? একটু চাকরি বাকরি তুমি কি করো এখন? আমি লাইনে আছি, বেসরকারি স্কুলে পড়াই। বেসরকারি স্কুলে পড়াও। আচ্ছা, তোমার জন্মবারটা কি রবিবার? হ্যাঁ স্যার, তোলা আছে। হ্যাঁ। তোমার দেবাড়িগণ বা রাক্ষসগণ, লগ্ন হচ্ছে তোমার বৃশ্চিক লগ্ন, রাশি হচ্ছে তুলা রাশি, নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্র। 1 2 3 4 9 10 কেতু, কেতু রয়েছে, কেতু রয়েছে 1 1 2 3। আচ্ছা, অষ্টম, দশম, দশম পতি এখানে সপ্তমে রয়েছে, এর সাথে সাথে তোমার দশমে কেতু রয়েছে। আর একটা তোমার আহ, রাহু মঙ্গলের একটা যোগ আছে, রাহু মঙ্গল, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তোমার একটা অ্যাক্সিডেন্ট ফাড়ার যোগ আছে, হ্যাঁ হয়েছিল? মানে কিরকম, মানে অ্যাক্সিডেন্ট ফাড়া, অপারেশন, কিছু একটা তোমার রক্তপাত হবে। রক্তপাত ছোটখাটো হয়। হুম, ওটা হবে। আর তোমার এই দশমে কেতু, তুমি যেখানে চাকরি করো সেখানে কিন্তু তোমার সাথে গুপ্ত শত্রুতা আছে। হ্যাঁ হ্যাঁ, অনেক। গুপ্ত শত্রুতা, তোমাকে ওখান থেকে সরিয়ে দেবার অনেকেই চেষ্টা করবে, ডাউন করার অনেকেই চেষ্টা করবে। চাকরিটা এখনো আছে, করছো এখনো? এখনো করছি, কিন্তু কি অন্য কিছু করা যাবে বা আছে কি না প্রতিকার? তুমি কি করতে চাইছো? তুমি কি সরকারির দিকে যে, তোমার বয়স কত এখন? প্রায় 37। সরকারের দিকে যদি যেতে চাও, এখন তোমার রবিটা রয়েছে সব। আচ্ছা, রবিটা তোমার সপ্তমে রয়েছে, ঠিক আছে। ষষ্ঠে বৃহস্পতি। সরকারি চাকরি হওয়াটা একটু তোমার মুশকিল আছে এখন এই মুহূর্তে। তুমি ভালো বেটার প্রাইভেট জায়গায় যেতে পারবে, বুঝতে পারলে? প্রতিকার ছাড়া হবে? প্রতিকার ছাড়া হয়তো হবে না, কেতুর প্রতিকার করতে হবে এখানে। কেতুর প্রতিকারটা করা খুবই প্রয়োজন। তার সাথে সাথে তোমার রাহু মঙ্গলের যে যোগটা রয়েছে, সেই যোগটা কিন্তু কাটিয়ে ফেলতে হবে। ওগুলো কি মানে আপনার আপনি কিভাবে কি করবেন? চলে আসতে পারো আমার কাছে, দেখাতে পারো। তুমি থাকো কোথায় বললে যেন? বর্ধমানে। বর্ধমান। হ্যাঁ, বর্ধমান থেকে আমার কলকাতা চেম্বারে আসতে হবে, অথবা আমার তারাপীঠ চেম্বারে যেতে হবে। তারাপীঠ কবে আসেন না? তারাপীঠ আমি ওই তো 18 19 দুদিন থাকছি তারাপীঠে। আচ্ছা ঠিক আছে, যদি সম্ভব হয় অবশ্যই যাবো। বেশ বেশ, জয় মা তারা। ধন্যবাদ। আচ্ছা, যে জায়গায় আমি ছাড়লাম তোমাদের সাথে কথাটা, সেটা হচ্ছে যে তোমার ব্যবসাটা যে চলছে না, তুমি কি সেটা কোনোদিন ভেবেছো যে কেউ কোনো ক্ষতি করে যায়নি তো? স্তম্ভন ক্রিয়া করে দেয়নি তো? ব্যবসাটাকে থামিয়ে দেয়নি তো? ব্যবসাটাকে বেঁধে রাখেনি তো? কি করে তুমি জানবে? কিভাবে তুমি জানবে সেটা? তোমাকে কোনো অভিজ্ঞ জ্যোতিষ তান্ত্রিকের কাছে কিন্তু যেতে হবে, যারা আমাদের মতো বছরের পর বছর তারাপীঠ কামাখ্যার সাধনা করে এসছে, যজ্ঞ করে এসছে, মানুষের কাজ করে এসছে। তাদের কাছে গিয়ে একবার দেখাতে হবে। ফোনটা নিয়ে আবার ফিরে আসছি। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছো? গড়িয়া থেকে সুরজিৎ চক্রবর্তী। আচ্ছা, তোমার ডেট অফ বার্থ বলো। 11ই নভেম্বর 1984। 11ই নভেম্বর 1984। তোমার জন্য জানলে তো? তোমার জন্য জানতে চাইছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 11ই নভেম্বর 1984 তোমার জন্ম। জন্ম সময়টা বলো। সকাল 8:30। 8:30 সকালবেলা, তাই তো? হ্যাঁ। আর কোথায় জন্মেছো? কোথায়? কলকাতায়। কলকাতা। কলকাতা। কি প্রশ্ন তোমার বলো, কি প্রশ্ন আছে? আমি একটা ব্যবসা করছি, ব্যবসা উন্নতি হচ্ছে না। আচ্ছা, কি ব্যবসা করো তুমি? আমি বই খাতার ব্যবসা। বই খাতা। তোমার কি দোকান আছে? কোনো দোকান আছে? হ্যাঁ। ঠিক আছে, কোথায় দোকান আছে তোমার? আমার বাড়িতেই দোকান। বাড়িতেই দোকান, বাড়ির নিচে, ঠিক আছে। তোমার রবিবারে জন্ম? রবিবার? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, রবিবার নরগণ। তোমার লগ্ন হচ্ছে তোমার ধনু লগ্ন, রাশি হচ্ছে তোমার বৃষ রাশি। জানতে এগুলো? হ্যাঁ। ধনু লগ্ন, বৃষ রাশি তোমার, রোহিণী নক্ষত্র। 1 2 3 4 5 6 7 8 9 10 11 দাদু। শোনো, তোমার দুটো জায়গা ডিস্টার্ব পাচ্ছি এখানে, দুটো জায়গা ডিস্টার্ব আছে।
এক নম্বর হচ্ছে তোমার মঙ্গল রাহু আর চন্দ্র একসাথে বসে আছে ষষ্ঠে, যেটা তোমার বিজনেস বলো, শারীরিক বলো, ক্ষতি করে দিচ্ছে, আর তোমার গুপ্ত শত্রুটা বাড়ি দিচ্ছে। বুঝতে পারলে? 2 নম্বর কাজ হচ্ছে তোমার ব্যবসা চলছে না, আয় ইনকামটা একটু ডাউন থাকবে, কারণ তোমার একাদশে 20 যোগ হয়ে রয়েছে শনি আর রবির। এই জায়গা দুটো ঠিক করে নাও, আর একটা ব্যবসা যদি ভালো চালাতে যাও ভবিষ্যতে আরো ভালো, তাহলে তুমি একটা ধনগৌরী কবচ নিয়ে নাও। এই 3টে জায়গা তুমি ঠিক করে নাও, ব্যবসা তোমার চলবে। আচ্ছা বুঝতে পারলে? যে কোনো অভিজ্ঞ তান্ত্রিকের কাছে যারা আমাদের মতো গিয়ে কাজ করে, তারাপীঠ কামাখ্যা, ওখানে গিয়ে দেখিয়ে নাও, ওনারাই করে দিতে পারবে তোমাকে। আচ্ছা ঠিক আছে? জয় মাতারা। যে জায়গাটা আমি বলছিলাম যে স্তম্ভন ক্রিয়া, এই স্তম্ভন ক্রিয়া করা হয়েছে তোমার ব্যবসার জায়গায়, তাই তোমার ব্যবসাটা চলছে না। আবার এরকমও হয়েছে স্তম্ভন ক্রিয়া এমন ভাবে করেছে সেই ব্যক্তির বিয়ে বেঁধে দিয়েছে, সেই ব্যক্তির বিয়ে হচ্ছে না কিছুতেই। 15, 16, 17, 18 বছর ধরে তারা দেখে যাচ্ছে বিয়ের জন্য সম্বন্ধ, অথচ তার বিয়ে হচ্ছে না। সে পড়াশোনা জানে, সে ভালো চাকরি করে, সে ভালো ফ্যামিলির, তাও কিন্তু তার বিয়ে হচ্ছে না। দেখা যাচ্ছে তারই আত্মীয়ের মধ্যে কেউ একজন তার উপর স্তম্ভন ক্রিয়া করে তার সেই বিয়ের জায়গাটা কিন্তু বেঁধে রেখেছে, তাই জন্য তার কিন্তু বিয়েটা হচ্ছে না। সেই স্তম্ভন ক্রিয়া এই তন্ত্রের ষটকর্মের কিন্তু এক অদ্ভুত ক্রিয়া। এই স্তম্ভন ক্রিয়া করে থাকলে কিন্তু অনেক কিছু বেঁধে দেওয়া যায়, অনেক কিছু থামিয়ে দেওয়া যায়। অনেকে সন্তানের জায়গা বেঁধে দেয়, সন্তান আসে না, কিছুতেই সন্তান হচ্ছে না। ডাক্তারের কাছে যাচ্ছ, পরীক্ষা করাচ্ছ, লাখ লাখ টাকা খরচা করছো, ডাক্তার বলছে সব ঠিক আছে, তাহলে কেন হচ্ছে না? স্তম্ভন ক্রিয়া। এই স্তম্ভন ক্রিয়াটা এমনই এক মারাত্মক ক্রিয়া, এটা দিয়ে কিন্তু তোমাদের অনেক কিছু, অনেক জায়গা কিন্তু বেঁধে দেওয়া যায়। এটা থেকে বেরোতে গেলে কি করতে হবে? এটা থেকে বেরোতে গেলে 64 যোগিনীর ক্রিয়া করে সেই স্তম্ভনকে কেটে ফেলতে হবে, খণ্ডন করতে হবে। তারপর সেই জায়গাটা গার্ড দিয়ে রাখতে হবে, প্রোটেকশন করে রাখতে হবে। তবে তোমার উপর আর কোনোদিন স্তম্ভন ক্রিয়া বা অন্য কোনো খারাপ ক্রিয়া কাজ করবে না। সেই কাজটাই কিন্তু এই বকুল অমাবস্যায় এবং চতুর্দশী তিথিতে কিন্তু হয় তারাপীঠ মহাশ্মশানে। আমি দিব্যজয় শাস্ত্রী 64 যোগিনী তান্ত্রিক, আমি এই কাজ করে থাকি, স্তম্ভন ক্রিয়া কাটিয়ে থাকি। অনেকেই পারে না, অনেকেই জানে না। কাজে এই স্তম্ভন ক্রিয়া যদি ঠিক করতে হয়, তাহলে সেরকম কারোর সাথে যোগাযোগ করো যারা এটা জানে, যারা এই কাজ করে। আর তোমরা তো সবাই জানো যে 64 যোগিনী মানেই হচ্ছে পুণ্যফল প্রাপ্তি। যোগিনীর শক্তি মানেই পুণ্যফল প্রাপ্তি। কারণ যোগিনীর ওপর, যোগিনী দিয়ে যে আমরা কাজটা করি, 64 যোগিনী, সেই যোগিনীর ওপর যে কাজ করা হচ্ছে তোমাদের ওপর যোগিনী দিয়ে মাধ্যমে, সেটা কিন্তু কোনোদিন বিফল হবে না। অন্য কোনো তন্ত্র বিফল হতে পারে, কিন্তু যোগিনী 64 যোগিনীর তন্ত্র কিন্তু বিফল হয় না। কারণ মা দুর্গা কিন্তু হেরে যাননি মহিষাসুরের কাছে, তিনি কিন্তু পরাজিত করেছিলেন। মানে ভালো শক্তি মন্দ শক্তিকে কিন্তু পরাজিত করবেই। আর সেই জন্যই হচ্ছে 64 যোগিনী, যেখানে মা চামুন্ডার রূপ রয়েছে, মা চামুন্ডার শক্তি রয়েছে, মা দুর্গার শক্তি রয়েছে। কাজে 64 যোগিনীর ক্রিয়া বা তন্ত্র তোমার উপর যদি অ্যাপ্লাই করা হয়, যে কোনো স্তম্ভন ক্রিয়া হোক, যে কোনো মারণ ক্রিয়া হোক, যে কোনো বান, মারণ বান হোক, সেই জিনিস কিন্তু কেটে খণ্ডন করে সরিয়ে দেওয়া যায়। এবং তার একটা গার্ড, তার একটা প্রোটেকশন কিন্তু দিয়ে দেওয়া যায়। কাজী যারা যারা এইরকম ধরনের সমস্যায় ভুগছো, যারা যারা ভাবছো যে আমার কি জীবনে কিছু হবে না, আমার কর্মটা কি ঠিক আবার হবে না, আমার ব্যবসাটা কি ঠিক চলবে না, আমার বিয়েটা কি আর হবে না, আমার সন্তান কি আর আসবে না, তাদের জন্যে এই 64 যোগিনীর মাধ্যমে যে স্তম্ভন ক্রিয়া আমরা কাটিয়ে দিই, যে স্তম্ভন তোমার উপর করে
করছে বা করে রেখেছে, হয়তো তোমার নিকটতম কোনো ব্যক্তি, হয়তো তোমার আত্মীয় স্বজন, এরমও দেখেছি আমি, এক ভাইয়ের ওপর আরেক ভাই স্তম্ভন ক্রিয়া করে রেখেছে। এটা আমি নিজের চোখে দেখেছি। এক দিদির ওপর তার বোন স্তম্ভন ক্রিয়া করে রেখেছে, তার বিয়েটা আটকে রেখেছে। সে চায় না তার দিদির বিয়ে হোক। একই বাড়ির একই সদস্য, বাড়ির একই পরিবারের দুই সদস্য একজনের আরেকজনের উপর স্তম্ভন ক্রিয়া করে সন্তান বেঁধে রেখেছে, যাতে সন্তান না হয়। কাজে এই স্তম্ভন ক্রিয়া যদি কাটাতে হয়, এই বন্ধন থেকে যদি মুক্তি পেতে হয়, 64 যোগিনীর তন্ত্র, যে তন্ত্র কথা বলে, কারণ যোগিনীর শক্তি মানেই কিন্তু পুণ্যফল প্রাপ্তি। এই তন্ত্র কিন্তু তোমাদের যে জায়গাটা ঠিক এক্সাক্ট বেঁধে রেখেছে, যে জায়গাটা তোমার ক্ষতি করে রেখেছে, ঠিক সেই জায়গাটাই কিন্তু সে গিয়ে হিট করবে। সেই 64 যোগিনী যারা মা দুর্গার পাশে দাঁড়িয়েছিল মহিষাসুরকে পরাজিত করতে, সেই শুভ শক্তি যখন অশুভ শক্তির সামনে দাঁড়ায়, সেই অশুভ শক্তিকে কিন্তু মাথা নত করতে হবেই। কারণ সবার ওপরে যে রয়েছে তার উপরে কোনো শক্তি হয় না। কাজে যতই তোমার উপর ক্রিয়া করুক, যতই তোমাকে ডাউন করার চেষ্টা করুক, তুমি যদি সঠিক লোকের কাছে সঠিক সময় গিয়ে উপস্থিত হতে পারো, আর সে যদি সেই স্তম্ভন ক্রিয়া কাটাতে পারদর্শী হয়, সে কিন্তু তোমার সেই কর্ম বন্ধন হোক, তোমার বিবাহ বন্ধন হোক, তোমার সন্তান বন্ধন হোক, তোমার ব্যবসা বন্ধন হোক, যে কোনো বন্ধন ক্রিয়া থেকে তোমায় কিন্তু মুক্তি দেবে, যদি সে 64 যোগিনীর তান্ত্রিক হয়। কারণ যোগিনীর শক্তি মানেই তো পুণ্যফল প্রাপ্তি। সামনের বকুল অমাবস্যা 19শে ডিসেম্বর আমি তারাপীঠ মহাশ্মশানে উপস্থিত থাকছি। প্রচুর লোক, প্রচুর ভক্ত শিষ্যরা আমার সাথে যাবে। আমি সকাল থেকেই কাজে বসে যাব, সারা রাত হয়তো কাজে থাকব। যদি তোমাদের এরকম কোনো সমস্যা থাকে, তুমি হয় আমার সাথে বা যারা এই ধরনের কাজ করে তাদের সাথে কি যোগাযোগ করো, এই সমস্যার থেকে নিজেকে মুক্তি দাও। মুক্তি দেওয়া কিন্তু কিছুটা তোমার উপরও নির্ভর করে। তোমাকে একটু যেতে হবে, আসতে হবে তাদের কাছে, গিয়ে কাজগুলি করাতে হবে। কাজে আগামী 19শে ডিসেম্বর তারাপীঠ মহাশ্মশানে কিন্তু হোম যজ্ঞর মাধ্যমে আমি দিব্যজয় শাস্ত্রী 64 যোগিনীর তান্ত্রিক, আমি কিন্তু প্রচুর মানুষের কিন্তু সেদিনকে কাজ করব। শুধু এই ক্রিয়া বলে না, যে কোনো রকম কাজ কিন্তু সেদিনকে হবে। সে কর্ম হতে পারে, বিবাহ হতে পারে, সন্তান হতে পারে, ব্যবসা হতে পারে, পড়াশোনা হতে পারে, প্রেম ভালোবাসা হতে পারে, বা শত্রুতা হতে পারে। যে কোনো ধরনের কাজ কিন্তু ওই দিনকে আমি কিন্তু ওই তারাপীঠ শ্মশানে বসে করছি। যারা যারা তোমরা এই ধরনের সমস্যায় পীড়িত, যারা যারা হয়তো অন্য কোথাও গেছো, গিয়ে সেরকম হয়তো ফল পাওনি, তারা একবার 64 যোগিনীর তন্ত্র কিন্তু তোমরা করে দেখো, ব্যবহার করে দেখো। এ কিন্তু তোমার জীবন কিন্তু পাল্টে দেবে। কাজী 64 যোগিনী আমরা জানি, তার মানে পুণ্যফল প্রাপ্তি। সবসময় হয়তো লাইভে আমি আসতে পারি না, প্রচন্ড কাজের চাপ থাকে, বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা, সেগুলো কিন্তু শুনতে হয়, তার সমাধান কিন্তু বের করতে হয়। কাজী তারাপীঠ কামাখ্যা সবসময় তোমরা আমাকে পেয়ে যাবে প্রত্যেক অমাবস্যায়, হয় তারাপীঠ কামাখ্যা অথবা রাজারাপ্পাতে। সবাই তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো। জয় মা তারা, জয় গুরু বামদেব, নমস্কার।